দর্শক, এই মুহূর্তে আমি যে জমিটিতে রয়েছি এটির পরিমাণ হচ্ছে 20%। দেখা যাচ্ছে এখানে এই জমির চাষি। আশ্চর্য বিষয় হচ্ছে যে এই 20% জমিতে কৃষক 8টি ফসল চাষ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি মিষ্টি কুমড়া, এটি হচ্ছে আলু। আলু শেষ হওয়ার পরে মিষ্টি কুমড়া হবে। এখানে আপনারা দেখলেন দুইটি, এটি হচ্ছে পেঁয়াজ, এটি হচ্ছে বাঁধাকপি, কটি হলো 4টি, এটি হচ্ছে রসুন 5টি, এদিকে দেখবো এটি হচ্ছে খেসারি শাক, কটি হলো 6টি, এই জায়গায় রয়েছে মরিচ, দেখতে পাচ্ছেন যে মরিচ, তারপর হচ্ছে এখানে রয়েছে বেগুন। আপনারা দেখছেন এখানে বেগুন, আমি একটু ভুল করেছি, 9টি ফসল হবে। এখানে রয়েছে তিল। আমরা আসলে কৃষকের সঙ্গে কথা বলবো যে একসঙ্গে 9টি ফসল চাষ করার কারণ কি। চলুন একটু কথা বলা যাক। দর্শক, আমরা রয়েছি এই জমির যিনি মালিক চাষি তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখলাম যে আপনি জমিতে 9টি ফসল লাগিয়েছেন 20% জমিতে। এই হ্যাঁ, 9টি ফসল লাগানোর কারণ কি? আমরা আলু লাগাই, ওর মধ্যে লাগাই হলো মিষ্টি লাউ বা ব্যবহার করি, বিক্রি করা যায়। ওই অনেকে বাঁধাকপি লাগাইছি, ওরা কয়েকটা লাগালাম, একটা লাগালাম, খাওয়া হবে, কয়েকটা বিক্রি হবে। কালার শাক মনে করে লাগালাম, এক পোয়া কালা বুনে দিলাম, ওটা মনে করে খাওয়া হয়। রসুন মনে করে যদি বিক্রি হয়, খাওয়া হয়। মরিচ বিক্রি হয়, খাওয়া হয়। বেগুনও বিক্রি করা যায়, খাওয়া যায়। এই আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়েছেন। মনে করে আলু যখন উঠে যাবে, তখন মিষ্টি কুমড়া যত্ন করবো আমরা। তখন যত্ন করে মিষ্টি কুমড়া থাকা যায়। মিষ্টি কুমড়া মনে করেন হলো ওই 8 শতক মতন জমি আছে এটা। এর মধ্যে মনে করেন না 4-5 মিষ্টি লাভ হবে। ধন্যবাদ আপনাকে, আচ্ছা, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা জানলেন যে 9টি ফসল চাষ করার উদ্দেশ্য আসলে ওনার নিজের চাহিদা পূরণ হবে, পাশাপাশি উনি কিছু বিক্রিও করতে পারেন। আপনারাও চাইলে আপনার পরিজনের, আপনার পরিবারের চাহিদা পূরণের জন্য এভাবে ফসল চাষাবাদ করতে পারেন। তাতে করে কি হবে যে আপনাদেরকে বাজারে গিয়ে ফসল সহজেই কিনতে হবে না, আপনার দীর্ঘদিন আপনার বাড়ির ফসলটি পাবেন। দর্শক, সবাই ভালো থাকবেন। আজকের মতো মাঠ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।